ভাবি, আপনাকে নিজের বোনের মতো দেখি। এই কথাটা শুনলে এক ধরনের নিরাপত্তা তৈরি হয়, তাই না? মনে হয় মানুষটা ভালো, এই শহরের ভিড়ে একজন আপনজন মানুষ পাওয়া গেল। কিন্তু ঠিক এই আপনজন হয়ে ওঠার সুযোগটাই কেউ কেউ নেয় নিজের ফায়দা তোলার জন্য। গল্প সেরে এই পর্বে জানবো যার জীবনে একটা ভাই আসলো, কিন্তু ধীরে ধীরে সেই ভাই হয়ে উঠল একটা সম্পর্ক ধ্বংসের কারণ। শিলার বিয়ে হয়েছে নতুন, স্বামী আরিফ সদ্য বদলি হয়েছে এই শহরে, নতুন একটা ফ্ল্যাটে উঠেছে তারা। আরিফ সকাল 9টায় অফিসে যায়, ফিরে রাত 10টায়। শিলা সারাদিন একা, ঘর গুছানো, রান্না বান্না, সারাদিন ফ্ল্যাটে জুড়ে নিঃশব্দতা, একা থাকে। একদিন দুপুরে দরজায় বেল বাজলো। শিলা একটু ভয় পেয়ে দরজার চেন খুলে বাইরে তাকালো। একজন যুবক দাঁড়িয়ে আছে, হাতে এক প্যাকেট লাড্ডু। আমি তানভীর, আরিফ ভাইয়ের স্কুল ফ্রেন্ড, পাশের ফ্ল্যাটে এখন থাকি। আজই আসবাবপত্র এনেছি, ভাবলাম দেখা করে যাই। শিলা একটু দ্বিধায় পড়ে গেল। নতুন শহরে কাউকে চেনে না, স্বামীর বন্ধুই তো। দরজা খুলে সামান্য কথা বলল। তানভীর হেসে বলল, ভাবি, আপনাকে নিজের বোনের মতোই দেখি। আজকাল আপনজন খুব কম দেখা যায়। শিলা মনে হলো এই নির্জন শহরে একটা পরিচিত মুখ পেয়ে গেলাম। সহানুভূতির মুখোশে তানভীর প্রায় দরজায় টোকা দেয়। ভাবি, কোনো কিছু লাগলে বলবেন, আমি আছি। একদিন বাজার করতে বেরিয়ে হঠাৎ ফলমূল নিয়ে হাজির। ভাবলাম ভাবি একা থাকেন, একটু খেয়াল রাখা দরকার। শিলা ভাবে, ভাই তো এমন করে বলতেই পারে। ভাবি, দুপুরে খেয়েছেন? অনেক কষ্ট করেন আপনি, সত্যি বলছি আপনি অনেক শক্ত মেয়ে। মাঝে মাঝে হাসতে হাসতে বলে, আপনার হাসিটা একদম আপন, আপনার কথা বলার ভঙ্গি খুব নরম। শিলা ভাবে, ভাই তো প্রশংসা করতেই পারে। আরিফ ঘরে ফিরে ক্লান্ত, ফোনে ব্যস্ত, কথা খুব কমই বলে। শিলা একা একা থাকলে তানভীর জিজ্ঞেস করে, ভাবি মন খারাপ? কারোর সাথে একটু কথা বললেই মন ভালো হয়ে যায়। আমি না থাকলে আপনি কার সাথে শেয়ার করবেন বলুন? এই ছোট ছোট সহানুভূতি ধীরে ধীরে মন জয় করে নেয়। শিলা ভাবে, এই ভাইটা বোধহয় একটু বেশি বোঝে আমাকে। একদিন গভীর রাতে হঠাৎ মেসেজ, ভাবি ঘুমাচ্ছেন? আজ আপনাকে খুব একা মনে হলো। আরেকদিন উপহার দিয়ে বলে, ভাবি, এই চুড়িটা দেখে মনে হলো আপনাকে মানাবে, নেবেন? এখানে ভাই শব্দটা আর কাজ করে না, কিন্তু শিলা তখনও নিজেকে বোঝায়, ভাই তো ভালোবাসে বোনের মতো। কিন্তু ভালোবাসা আসলে নিয়ন্ত্রণ ও ফাঁদে রূপ নিচ্ছে। শিলা বুঝতে পারে এটা আর ভাইয়ের মতো সম্পর্ক না, কিন্তু ততদিনে একাকিত্ব আর উপেক্ষার কারণে তানভীরের কথাগুলো তার ভিতরে জায়গা করে নিয়েছে। একদিন আরিফ তার স্বামী ফোনে হঠাৎ একটা মেসেজ দেখে, ভাবি, কোথাও নিয়ে যেতে ইচ্ছে করে, শুধু আপনি আর আমি। আরিফ কিছু বলে না, তবে তার চোখে আর আগের সেই বিশ্বাস থাকে না। শিলাও কেঁদে পড়ে, আমি কিছুই করিনি, ভাই তো ছিল। কিন্তু ততদিনে তানভীরের ব্যবহার, সেই নিরীহ প্রশংসা, সেই সহানুভূতির মুখোশ, সবকিছু মিলে এমন একটা দেয়াল তৈরি হয়েছে যেটা তাদের সংসারে ফাটল ধরে দিয়েছে। সব ভালো ব্যবহার আসলে ভালো উদ্দেশ্য নয়। ভাই ডাক মানে নিরাপদ নয়, সীমারেখা অতিক্রম করলে সেটা হয় পাপ। সতর্ক থাকুন। যখন কেউ বারবার আপনার প্রশংসা করে, যখন কেউ আপনার একাকিত্বকে বুঝে বলে দাবি করে, যখন কেউ আপনার স্বামীর ঘাটতিকে সামনে এনে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে চায়, বুঝে নিন সে আপনাকে পাশে নয়, একজন স্ত্রী হিসেবে দুর্বল করতে চায়। ভালোবাসা মানে শুধু অনুভব নয়, দায়িত্ব, সীমারেখা আর সম্মান। নিজের সম্পর্ক, নিজের আত্মসম্মান রক্ষা করতে হলে ভাই, বন্ধু, সহকর্মী সবকিছুর মধ্যেও একটা পরিষ্কার সীমারেখা তৈরি করা জরুরি। ভালোবাসা তখনই টিকে থাকে যখন বিশ্বাস আর সীমারেখা একসাথে চলে। একজন ভালো বন্ধু, ভাই বা পরিচিত যখন আপনার কষ্ট বুঝে প্রশংসা করে, সেটা ভালো লাগতেই পারে, কিন্তু ভেবে দেখুন সে কি শুধু আপনাকে প্রশংসা করছে, নাকি ধীরে ধীরে ভেঙে দিচ্ছে আপনার সংসারটা। মনে রাখবেন, প্রতিটা ভালো লাগার পেছনে সত্যিকারের ভালোবাসা নেই। ভালোবাসা মানে দায়িত্ব, সম্মান আর সীমানা মেনে চলা। সম্পর্ক গড়ে তুলুন বিশ্বাস দিয়ে, নট ভালো লাগা দিয়ে। গল্পশিরির প্রতিটা গল্প এক একটি শিক্ষা, ভালো থাকার জন্য, সতর্ক হওয়ার জন্য এবং বদলানোর জন্য। আর কখনো কখনো একটা জেগে ওঠার ডাক। এই গল্পগুলো দরকার আমাদের সবার, তাই এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনারই জীবনের চোখ খুলে দেওয়ার গল্প হতে চলেছে। আপনার জীবনে কি এমন কোনো ইনোসেন্ট কথাবার্তা বা পরিস্থিতি ছিল যা পরে আপনার জন্য সমস্যার কারণ হয়েছে? আপনার গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।